আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মৃত্যু এমন এক চরম সত্য যা থেকে পালানোর কোনো পথ নেই। পৃথিবীর প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন সেই শেষ মুহূর্তটির কথা, যখন আপনার চারপাশের পৃথিবী ঝাপসা হয়ে আসবে এবং মালাকুল মউত আপনার সামনে এসে দাঁড়াবে? সেই কঠিন সময়ে একটিমাত্র বাক্য আপনার পুরো অনন্তকালের জীবন বদলে দিতে পারে। আজ আমি আপনাদের সেই বিশেষ আমলের কথা বলবো, যা নিয়ে খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় এই কথাটি বলতে পারে, তবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। অথচ দুর্ভাগ্যজনকভাবে আজ আমাদের চারপাশের মানুষ দুনিয়ার মোহে এতটাই মগ্ন যে এই সহজ কথাটি শেষ বিদায়ের সময় বলার কথা অনেকেই মনে রাখে না। মানুষের সারা জীবনের কর্মফল নির্ধারিত হয় তার শেষ পরিণতির ওপর। আপনার সারা জীবন কেমন কেটেছে তার চেয়েও গুরুত্বপূর্ণ হল আপনার জীবনের শেষ মুহূর্তটি কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অত্যন্ত শক্তিশালী হাদিস রয়েছে এ বিষয়ে। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 3116-তে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, জান্নাত পাওয়ার পথ কত সহজ করে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হল, মৃত্যুর সেই তীব্র যন্ত্রণার সময় কি এই কালিমা মুখে আনা কি এতই সহজ? আমরা মনে করি এটা তো মাত্র কয়েকটা শব্দ, কিন্তু সত্য হল সেই সময় শুধু সেই ব্যক্তিই এই কালিমা উচ্চারণ করতে পারবে যার অন্তরে এই কালিমার বিশ্বাস একনিষ্ঠ ছিল। সারা জীবন যে মানুষটি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেছে এবং যার অন্তরে একনিষ্ঠ ভালোবাসা ছিল, কেবল তার জিহ্বা সেই কঠিন মুহূর্তে সচল হবে। মৃত্যুর সময় শয়তান মানুষের সামনে বিভিন্ন রূপে আসে এবং তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। সেই ভয়াবহ মুহূর্তে আমাদের মস্তিষ্ক এবং শরীর প্রায় নিস্তেজ হয়ে পড়ে। যদি আপনার অভ্যেস না থাকে, তবে সেই সময় কালিমা উচ্চারণ করা অসম্ভব হয়ে দাঁড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যেন আমরা আমাদের মুমূর্ষু ব্যক্তিদের কালিমার তালকিন দেই। কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে সঠিক পদ্ধতিতে এটি করতে হয়। যখন দেখবেন কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তখন তার পাশে বসে বারবার উচ্চস্বরে কালিমা পাঠ করতে হবে, যেন সে তা শুনে মনে করতে পারে এবং নিজে পাঠ করে। এই জান্নাত পাওয়ার গ্যারান্টি কেবল তাদের জন্য যারা একনিষ্ঠভাবে আল্লাহকে বিশ্বাস করে। মুনাফিক বা যারা লোক দেখানো ইবাদত করে, তাদের জন্য এই কালিমা মুখে আনা অসম্ভব হয়ে পড়বে। আপনি হয়তো ভাবছেন, এখন তো বয়স কম, পরে যখন বৃদ্ধ হব তখন তৌবা করে কালিমা পড়ে নেব। কিন্তু মনে রাখবেন, মৃত্যুর কোনো ক্যালেন্ডার নেই। যে কোনো মুহূর্তে আজরাইল আলাইহিসসালাম আপনার সামনে এসে উপস্থিত হতে পারেন। তাই এই বিশেষ আমলটি নিশ্চিত করতে হলে আপনাকে এখনই সচেতন হতে হবে। জান্নাত ওয়াজিব হওয়ার এই সুসংবাদ পাওয়ার জন্য আমাদের 3টি কাজ করতে হবে। প্রথমত, প্রতিদিন অন্তত 100 বার এই কালিমা পাঠের অভ্যাস করা। দ্বিতীয়ত, পাপাচার থেকে দূরে থাকা, কারণ গুনাহ মানুষের অন্তরকে অন্ধকার করে দেয় এবং শেষ সময়ে কালিমা বলতে বাধা দেয়। তৃতীয়ত, সর্বদা আল্লাহর কাছে দোয়া করা যেন আমাদের শেষ পরিণতি ভালো হয়। আমরা সবাই চাই আমাদের মৃত্যু যেন হয় ঈমানের সাথে, কিন্তু সেই অনুযায়ী আমল করতে আমরা অবহেলা করি। ভাবুন তো একবার, যদি আপনার শেষ কথাটি হয় আল্লাহর নাম, তবে কবরের প্রথম ধাপ থেকেই আপনার জন্য রহমতের ফেরেশতারা অপেক্ষা করবেন। জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। অথচ কত মানুষ আজ গান শুনতে শুনতে বা অনর্থক কথা বলতে বলতে মারা যাচ্ছে। তাদের সেই করুণ পরিণতি থেকে বাঁচতে হলে আমাদের আজ থেকেই সাবধান হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা সত্য এবং অমোঘ। তিনি যখন বলেছেন, যার শেষ কথা এই কালিমা হবে, সে জান্নাতি হবে, তবে এর চেয়ে বড় নিশ্চয়তা আর কিছুই হতে পারে না। আসুন আমরা নিয়ত করি, আজ থেকেই আমাদের প্রতিটি কাজ হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমরা যেন একনিষ্ঠভাবে তার ইবাদত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন, যেন মৃত্যুর সময় আমাদের জিহ্বায় এই পবিত্র কালিমা জারি থাকে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করবেন। মনে রাখবেন, এই কথাটি বলা সহজ, কিন্তু অর্জন করা কঠিন। যারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের পথ সহজ করে দেন। আজকের এই ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম প্রভাব ফেলে থাকে, তবে অন্য ভাই বোনদের সাথে শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কেউ তার জীবনের শেষ মুহূর্তের প্রস্তুতির কথা মনে করতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং আমাদের শেষ বিদায়কে সুন্দর করুন। আমিন।